ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন ছিল এবং ঢাকার 13টি আসনে মোট এখন পর্যন্ত আমরা 174টি মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে আমাদের এআর অফিসে 174টা মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে। আসন ভিত্তিক বললে ঢাকা 4-এ আমরা মনোনয়নপত্র পেয়েছি 8টি, ঢাকা 5-এ 16টি, ঢাকা 6-এ 7টি, ঢাকা 7-এ 15টি, ঢাকা 8-এ 12টি, ঢাকা 9-এ 14টি, ঢাকা 10-এ 13টি, ঢাকা 11-টি, ঢাকা 12-18টি, ঢাকা 14-13টি, ঢাকা 16-13টি, ঢাকা 17-17টি এবং ঢাকা 18-17টি। এই মোট 174টি মনোনয়ন আমরা পেয়েছি। আমরা টোটাল মনোনয়নপত্র গ্রহণ করেছি 253টি। তাসনিম যারা উনি কি নমিনেশন পেপার সাবমিট করতে পেরেছেন কিনা ঢাকা 9 থেকে? হ্যাঁ, উনি দাখিল করেছেন। উনি খিলকা অফিসে দাখিল করেছেন? উনি এয়ার অফিসে দাখিল করেছেন। মির্জা আব্বাস সাহেবের পক্ষে এসছেন, জনাব তারেক রহমানের এটা আসছেন, ব্যারিস্টার আরমান দিয়েছেন, তারপরে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব দিয়েছেন, সাইফুল হক সাহেব দিয়েছেন। এরকম যারা পরিচিত মুখ তারা অনেকেই আসছিলেন। তো অন্যান্য সবার ইয়েটা আমরা সর্ট করছি, হয়তো আমাদের রাতে 11টা-12টা হয়তো বেড়ে যাবে, পুরাটা আমাদের সর্ট করে ইয়ে করবে। কেউ কেউ অভিযোগ করেছেন যে ওনারা মনোনয়ন জমা দিতে পারেননি। যদি না দিতে 5টার ভিতরে আসলে না পারার কোনো কারণ নেই। তারপরে যদি কারো গ্রিভেন্স থাকে সেটা নির্বাচন কমিশনের নজরে আনতে পারে। আমরা নির্বাচন কমিশনকে আজকে এই তালিকাটা দিয়ে দিব। তারপরে আমরা ওই যে 1% যারা স্বতন্ত্র প্রার্থী তাদের 1% এরিয়াটা আমরা ভেরিফিকেশনে দিব। 3 তারিখে আমরা বাছাইয়ের জন্য দিয়েছি। তারপরে বাছাই হওয়ার পরে আমরা বৈধ মনোনয়নপত্র কতটি হবে সেটি আমরা বলব। তারপরে যদি কেউ আপিল করে যদি কারোটা বাতিল হয় সেক্ষেত্রে আপিল করার সুযোগ থাকবে, তারা নির্বাচন কমিশনে আপিল করবে। তারপরে ফাইনালি আপনারা জানেন যেহেতু ওই প্রতীক বরাদ্দের একটা বিষয় থাকবে। না, প্রাইমারি বাতিল করার সুযোগ নেই। প্রাইমারিতে আমরা শুধু প্রার্থীদের হেল্প করি যাতে মেজর কোনো মিস্টেক বা ত্রুটি বিচ্ছুতি না।